আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় চলে আসলেন। স্বাভাবিকভাবে এত বছর সন্তান হয় না, এত বছর পরে সন্তান আসছে। সন্তান আসার পরে বারবার এই সন্তানের চেহারার দিকে তাকায় আর তৃপ্তি নেওয়ার চেষ্টা করে, বারবার সন্তানরে কোলে নেয়, বারবার সন্তানের মায়া, এক পলক সন্তানরে চোখের সামনে থেকে দূরে সরায় রাখে না। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা দিয়ে দিলেন, বললেন, ইব্রাহিম, এই সন্তান আর এই বিবি হাজেরা, সন্তান আর তার মাকে নিয়ে সফর করো, চলতে থাকো। চলতে 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 জনমানবহীন এলাকা, মরু অঞ্চল, পাহাড়ে পর্বতে ঘেরা এই বাইতুল্লাহ মক্কা ভূমি, পুণ্যভূমি মক্কা পর্যন্ত যখন আসে, আসার পরে এখানে সফরের যাত্রা বিরতি করে, সফরের যাত্রা বিরতি করে। কিছু সময় থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, এবার ছেলে আর স্ত্রীকে এখানে রাখো, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহ আল্লাহ, চিন্তা করেছেন? জনমানবহীন এলাকা। আমার ভাইয়েরা, বাইতুল্লাহর চতুর্পাশে পাহাড়। এখন তো পাহাড়গুলি কেটে ফেলছে। আগে যারা হাজী সাহেবরা গিয়েছেন হজ করতে, তারা পাহাড়গুলি কিছুটা দেখেছেন। বাইতুল্লাহর পুরোনো দিনের কোনো ছবি কিংবা ভিডিও দেখলে এটা একদম অনুভব করা যায়। বাইতুল্লাহর চতুর্পাশে পাহাড়ে ঘেরা, পাথরের পাহাড়, কোনো মানুষজন নাই, আশপাশে কোনো পানির কূপ পর্যন্ত নাই, গাছপালা নাই, এমন এক শূন্য মরুভূমির ভিতরে স্ত্রী এবং সন্তানকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন। বিবি হাজেরা পিছন থেকে দৌড়ায় গেছে, স্বামী কোথায় যান? আমি চলে যাচ্ছি। পিছনে তাকায় না, স্ত্রীর চেহারার দিকে তাকায় না, সন্তানের চেহারার দিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় না। সন্তানের চেহারার দিকে তাকাইলে মায়া লেগে যাইতে পারে, স্ত্রীর চেহারার দিকে তাকাইলে মায়া লেগে যাইতে পারে। আর স্ত্রীর সন্তানের মায়ায় হয়তোবা রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যাবে না, রবের হুকুম হয়তোবা অমান্য হয়ে যাবে। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী সন্তানের দিকে না তাকাইয়া সামনের দিকে তাকাইয়া স্ত্রীকে বলে, স্ত্রী, আমি চলে যাচ্ছি, তোমরা এখানে থাকতে থাকো। হযরত হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, প্রাণের স্বামী, কি অপরাধ আমাদের জানতে পারি? কেন আমাদেরকে এই জনমানবহীন, এই পাহাড়ে পর্বতে ঘেরা, এই মরুভূমির ভিতরে আমাদেরকে আপনি রেখে যাচ্ছেন? এখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, কিভাবে আমরা এখানে থাকবো? কি দোষ আমরা করেছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ, কোনো কথাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে বের হচ্ছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালাম বললেন, এটা কি আপনার সিদ্ধান্ত নাকি রবের সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা রব্বুল আলামিনের সিদ্ধান্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বললেন, এটা রব্বুল আলামিনের সিদ্ধান্ত। হযরত হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালাম বললেন, যদি রবের সিদ্ধান্তই হয়ে থাকে তাহলে আপনি চলে যান, আমাদের আর কোনো অসুবিধা নাই। যেই রব আমাদেরকে এখানে রাখার জন্য বলেছেন, ওই রবই আমাদের সবকিছুর ব্যবস্থা করে দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সাথে পান করার জন্য সামান্য যেই পানি ছিল, 2-4 দিন চলে যাওয়ার পরে পানি শেষ হয়ে গেছে। শুকনা কিছু খাবার ছিল, খাবারও শেষ হয়ে গেছে। পানি না পান করার কারণে আস্তে আস্তে হাজেরার বুকের দুধ শুকায় গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়্যিদানা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদার যন্ত্রণায় ছটফট করতেছে, আর ওইদিকে মা হাজেরা পানি খুঁজতেছে, পানি খুঁজতেছে। এক পাহাড় থেকে আরেক পাহাড়। হযরত হাজেরা প্রথমে সাফা পাহাড়ের উপরে উঠেছে, ওই জায়গাটা একটু উঁচু, ওখানে দাঁড়ায়া দেখা যাবে যে আশপাশে কোথাও কোনো পানি পাওয়া যায় কিনা।
সাফা পাহাড়ে উঠছে, ওইটা দেখে কোথাও কোনো পানি দেখা যায় না। আবার হাজেরা হাইটা হাইটা মারোয়া পাহাড়ের দিকে যাচ্ছে, মাঝখানে সামান্য একটু জায়গা আছে, এই জায়গাটা থেকে সন্তানকে তাকাইলে দেখা যায় না, কারণ ভয় আছে কোনো চিল, কোনো পাখি কিংবা বাঘ বা অন্য কোনো প্রাণী এসে সন্তানকে কেড়ে নিয়ে যাবে, সন্তানের উপরে আক্রমণ করবে, হামলা করবে। এজন্য এক পলক সন্তানকে চোখ থেকে আড়াল করতে চায় না। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস ক্ষুধার্ত পেটে জীর্ণ শীর্ণ শরীরে ওই জায়গাটা দৌড় দিছে, ওই জায়গাটা দৌড় দিয়ে তিনি পার হইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইরকম সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7টা চক্কর দিছে। 7ম চক্করে পাহাড় থেকেই দেখে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে দিয়ে কেমন যেন পানির মতো চিকচিক চিকচিক করতেছে। আল্লাহু আকবার। হযরতে হাজরা দৌড়ায় আসছে, এসে দেখে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের তল দিয়ে পানি বের হচ্ছে। আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল জমজম কূপ দান করে দিলে। উনি চতুর্দিকে বেষ্টনী দিয়ে রাখছে। মুফাসসিরিন ইকরাম বলেন, উনি যদি বেষ্টনী না দিতেন তাম দুনিয়া জমজমের পানিতে সয়লাব হয়ে যেত। আল্লাহু আকবার। আজকের পৃথিবীতে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে নিয়ে মাঝে কিছুদিন জমজম কূপ বন্ধ ছিল, মানুষের চোখের আড়াল হয়ে গিয়েছিল, কিন্তু সেই থেকে আজকের দিন পর্যন্ত তাম পৃথিবীতে জমজমের পানি সাপ্লাই হচ্ছে কি হচ্ছে না? যারা হাজী সাহেবরা তাম দুনিয়ায় তারা জমজমের পানি নিয়ে যাচ্ছে, আর যতক্ষণ মক্কা মদিনায় থাকে এতক্ষণ তো খাইতেই থাকে। লক্ষ লক্ষ মানুষ এই ছোট্ট একটা কূপ থেকে পানি পান করে। পানি কমে গেছে? শুকায় গেছে? আল্লাহু আকবার। এই পানির কি স্বাদ, সরাসরি পান করলে না বোঝা যায়। আমরা যখন বাংলাদেশে পান করি তখন তো পানির স্বাদ আমরা পাই না। পানির ভিতরে রব্বুল আলামিন 2টা গুণ রাখছে। একটা গুণ হলো ক্ষুধাও নিবারণ হয়, আর একটা গুণ হলো তৃষ্ণা নিবারণ হয়। তৃষ্ণা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয়। গবেষকরা পরীক্ষা করে দেখেছে পৃথিবীর ভিতরে সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে মিনারেল, সবচেয়ে ভিটামিন সমৃদ্ধ পানি হলো এই জমজমের পানি। সুবহানাল্লাহ। 2 নম্বর বিশুদ্ধ, 2 নম্বর ভিটামিন, 2 নম্বর মিনারেল সমৃদ্ধ পানি হচ্ছে বীরে শেফার পানি। বদরে যেতে, মদিনা থেকে বদর যেতে মাঝখানে একটা কূপ পাওয়া যায়, এই কূপটার নাম হলো বীরে শেফা। সেটা আবার আরেক কাহিনী, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। এই কূপের পানি ছিল তিক্ত এবং নিচে ছিল পানি। বদর যুদ্ধ থেকে ফেরার পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা ক্লান্ত ছিল, একদম পানির জন্য হাহাকার লেগে গিয়েছিল। ওযু নামাজ, পানি পান করবে। তো সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কূপ তো আছে, পানি অনেক নিচে, বহু কষ্ট করে একটু পানি উঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, মুখে দেওয়ার মতো না, তিক্ত পানি, তিতা পানি। নবীজি কূপের কাছে গেলেন, থুতু মারলেন, তো পানি নিচের থেকে উপরে চলে আসলো, আর তিতা পানি মুহূর্তেই মিঠা হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমাদেরকে আল্লাহ পান করার তৌফিক দিয়েছে, আনারও তৌফিক দিয়েছে। আরেকটা কূপ আছে, যেহেতু কূপের কথা বলতেছি, মসজিদে কুবার একদম পাশেই বুস্তানুল মুজাল, এখানে একটা কূপ আছে। অনেকে জানে না, এই জন্য ওখানে যায় না, মসজিদে কুবায় ঘুরে টুরে চলে আসে। আমরা একবার একটা প্রাচীর ড্যাঙ্গাইয়া, আমি আগে থেকেই এটা খুঁজতেছিলাম যে এই সাহাবীর বাড়িটা তো এখানেই আছে, কিন্তু বাড়িটা কোথায়। তো পরে প্রাচীর ডাঙ্গায় গেছি, তো প্রাচীর ডাঙ্গায় যাইতে যায় মাটির দেওয়াল ছিল, অনেক উঁচু দেওয়াল। তা আমি পড়ে গেছি, পড়ে যেয়ে আমার পায়ের এখানে বেশ একটু চোট লাগছে, ভালো ব্যথা হয়েছে, আমি পা সোজা করে হেঁটে যেতে পারতেছিলাম না। পরে ওইটার ভিতরে ঢুকছি আমার সফর সঙ্গীদেরকে নিয়ে। ঢোকার পরে এরপরে ওখানে যারা আছে তাদেরকে বললাম, ভাই একটু কলটা চালায় দেন, একটু পানি, আমরা একটু পানি পান করবো এখান থেকে। তা আসরের পরের সময় ছিল, ওরা এটাকে চালায় দিচ্ছে, তো পানি পান করছি ওখান থেকে। একদম কোনো চিন্তা ভাবনা ছাড়াই পানি পড়তেছে, অনেক পানি যাচ্ছে। তো আমি পানি উঠাই একটু মুখ ধুইলাম, একটু পা ধুইলাম, পানি চলে যাচ্ছে, এজন্য পাটাও ওখানে দিয়েছি।
আল্লাহ পাকের মেহেরবানিতে মানে ওই পানি আমার পায়ে লাগছে, এরপরে আমি উপরে উঠে আসছি, মানে আমার পা দেখি ব্যথা একদম শেষ হয়ে গেছে, পুরো ব্যথা শেষ। আমি যেমন পা নিয়ে রওনা হয়েছিলাম ওই রকম পা হয়ে গেছে, অথচ প্রাচীর ডাঙ্গানোর পরে আমি ওই পর্যন্ত যেতে পারতেছিলাম। এইটাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রতি শনিবারে মসজিদে কুবায় আসতেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন এই খেজুর বাগানের এখানে রাসূলুল্লাহ বিশ্রাম করতেন, বাগানের ভিতরে বিশ্রাম করতেন। তো এই কূপের পানিও তিক্ত ছিল, রাসূলুল্লাহর থুতুতে এই কূপের পানিও মিষ্ট হয়ে গেছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ আল্লাহ আমাদের সবাইরে এই জায়গাগুলো সচক্ষে দেখার তৌফিক দান করে। আল্লাহ তাআলা বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করে। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একের পর এক আল্লাহ পরীক্ষা করছে, একের পর এক পরীক্ষা। ছেলে ছোট ছোট বালক সন্তানকে রেখেই চলে গেছে। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের বয়স 7 বছর 8 বছর হয়েছে, বুড়ো মানুষ, তখন হাঁটতে পারে না, উপরে উঠতে পারে না, বাড়ি বানাইছে পাহাড়ের উপরে, উঠতে কষ্ট হয়। 7 বছর 8 বছরের বয়সের ছেলে ছোট ছোট এক একটা পাথর, একটার উপরে আরেকটা পাথর দিয়া সিঁড়ি তৈরি করছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাতে বয়স্ক বাবার উঠতে কষ্ট না হয়, এজন্য সিঁড়ি বানায়।